শামীম উসমান হুঙ্কার দিত খেলা হবে হই ফাইনাল খেলা শুরুর আগে এখন হালিমা রতুল দিতে রাতুন গম নলাই সায়া হালিমা রতুল দিতে রাতুন গম নলাই আসল হতা কি ওরা না হনা বোঝায় আসল হতা কি ওরা না হনা বোঝায় হই রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সিতারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন সিয়া জিন্দিগানির বাব তুলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেড়ি তুমি মাস্তুলে আমি দাঁড় টানে ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি সুপ্রিয় সুধী আমাদের রাত কিন্তু পোহাচ্ছে যিনি বলেছেন আল্লামা দিলদার হোসেন সাইদি সুবে সাদিক হওয়া অসম্ভব যেটা ছিল সেটা আমরা সুবে সাদিক করেছি পেরেছি কিনা বাংলাদেশে প্রাথমিকভাবে সুবে সাদিক হয়েছে ঠিক কিনা ইনশাআল্লাহ সামনে প্রখর আলোকোজ্জ্বল দিন আসবে সবাই আলোকোজ্জ্বল দিনের জন্য অপেক্ষমান আছেন আমরাও সেই অপেক্ষায় আছি কখন এই বাংলাদেশে সুবে সাদিক যেহেতু হয়েছে আলোকোজ্জ্বল দিন আসবে আমরা সম্মানিত সভাপতির জন্য অপেক্ষা করছি আচ্ছা কেন্দ্র সাহেব সংখ্যা লাইব হলদি বললা বড় আছে হতা হাজে মিল নতাইলে বুঝা বড় দাই হতা হাজে মিল নতাইলে বুঝা বড় দাই আসল হতা কি ওনা না হো না বুঝাই আসল হতা কি ওনা না হো না বুঝাই হাসু বুবু হয়তো আওয়ামী লীগ নফালাই হয়তো না হাসু বুবু হয়তো আওয়ামী লীগ নফালাই গণভবন ঘেরাও করলাম বুবুর দেহানা হয়তো আওয়ামী লীগ নফালাই গণভবন ঘেরাও করলাম বুবুর দেহানা এখন সুরত দলিয়া দইয়া রে গিয়ে গো ইন্ডিয়ায় সায়া সুরত দলিয়া দইয়া রে গিয়ে গো ইন্ডিয়ায় আসল হতা কি ওনা না হো না বুঝায় আসল হতা কি ওনা না হো না বুঝায় হতা হাজে মিল না তাইলে বুঝা বড় দাই হতা হাজে মিল না তাইলে বুঝা বড় দাই আসল হতা কি ওনা না হো না বুঝায় আসল হতা কি ওনা না হো না বুঝায় পালাবো না হয়তো কাউয়া কাদের ক্ষমতা হারাইয়া রে হনন্দি যাই হাদের পালাবো না হয়তো কাউয়া কাদের ক্ষমতা হারাইয়া রে হনন্দি যাই হাদের আবার আইবো হইয়া রে নুয়াইয়া ফকরুলের বাসায় সায়া আইবো হইয়া রে নুয়াইয়া ফকরুলের বাসায় আসল হতা কি ওনা না হো না বুঝায় আসল হতা কি ওনা না হো না বুঝায় হতা হাজে মিল তাইলে বুঝা বড় দাই হতা হাজে মিল তাইলে বুঝা বড় দাই আসল হতা কি ওনা না হো না বুঝায় আসল হতা কি ওনা না হো না বুঝায় ক্ষমতা তাহিব হল 2041 সাল হাসাল পর্যন্ত 41 সাল ক্ষমতা তাহিব হল 2041 সাল জোতার বাড়ি মারি ফাড়ি ফেলা ফরাই ইল্লেগাল আর গাইন নে অনরা যদি গাইতো হইলে গায়ম দে আই আসল হতা কি ওনা না হো না বুঝাই আসল হতা কি ওনা না হো না বুঝাই আসল হতা কি ওনা না হো না বুঝাই আমরা সবাই জানি ওইরকম একটা সঙ্গীত পরিবেশন করবো দে দে পাল তুলে দে মাঝে দে দে পাল তুলে দে ও মাঝে হালা করিস না ওরে 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল
দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও স্বয়ং আল্লাহ যার সখা তার কিসের ভাবনা স্বয়ং আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হাতে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না হাতে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ধমকাই নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও স্বয়ং আল্লাহ যার সখা তার কিসের ভাবনা স্বয়ং আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হাতে দে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না হাতে দে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি ও তুই ছেড়ে দে নৌকায় আমি সবাই ও তুই ছেড়ে দে নৌকায় আমি ও ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আরেকটা সবার পরিচিত সঙ্গীত ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হবে হবে সবাই হবে সাদিক ভাই ধরেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে লাত ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে লাত আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি আমাদের সভাপতি মহোদয় চলে আসছে ওনার জাগরণী বক্তব্য শুনবো আমরা ঠিক কিনা ঠিক আছে ধন্যবাদ আসুবহু বাদা বিন طلعته والليل سجى من غفرته نور سحر चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 कंजुल करामी मौलन সুপ্রিয় সুধী ভাই কিন্তু আসতে চাচ্ছিলেন না আমরা অবশ্য জোর করার পর ভাইকে নিয়ে এসেছি আমি বললাম যে জাস্ট একটা শুধু সালাম দিবেন ভাই ভাই যেন একটু জোরে করা তাই দিতে পারে এতটুকু ভাই একটু সালাম দিবেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসাঁ মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক সন্ধ্যা এবং কাওয়ালি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিভিন্ন স্তরের শিল্পীবৃন্দ এবং উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি, প্রোগ্রামের দর্শকবৃন্দ এবং আয়োজকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মূলত সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে ইসলামী গানের প্রতি যে বিদ্বেষ পোষণ করে পুরো বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ইসলামী গানের আড্ডা তথা কাওয়ালি গানকে তারা যেভাবে নিষিদ্ধ করেছিল, আজকে পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে পুরো বাংলাদেশে সেই ইসলামী সাংস্কৃতিক তথা ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে ইসলামী সংস্কৃতির যে একটা চর্চার রব তুলে দিয়েছিল, তার ওই ধারাবাহিকতায় আজকের লোহাগাড়ার বটতলীর ময়দানে রেনেসাঁ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মঞ্চের আজকের এই কাওয়ালি সন্ধ্যা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য থেকে আমরা এটাই ঘোষণা দিতে চাই, এই লোহাগাড়ার ময়দানে বটতলীতে এতদিন পর্যন্ত যেসব চাটুকার দালাল, যেসব ইসলাম বিদ্বেষীরা ইসলামের ক্ষতি করার জন্য নিজেদেরকে সর্বস্বভাবে এদেশের মানুষকে, লোহাগাড়ার মানুষকে সর্বশান্ত করতে চেয়েছিল, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছিলেন, ইউরিদুন আলিয়াতফিউ নূরাল্লাহি আল্লাহু, আল্লাহ তাআলার সেই ঘোষণা অনুযায়ী ইউরিদুন আলিয়াতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলার এই নূরকে যারা নিভিয়ে দিতে চায়, যারা এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে চায়, আল্লাহ তাআলা সেই নূরকে আরো প্রজ্বলিত করবেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের সব ক্যাম্পাসে যেভাবে ইসলামী সাংস্কৃতিক সংঘের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে যেভাবে তারা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় আজকে পুরো বাংলাদেশে সেই সাংস্কৃতিক সন্ধ্যাগুলো পুরো বাংলাদেশে হয়ে আসতেছে। সম্মানিত উপস্থিতি, লোহাগাড়ার এই ময়দানে বটতলী এই শহরে আজকে থেকে 2 মাস আগেও এই চৌধুরী প্লাজার সামনে লোহাগাড়ার তথাকথিত গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ইভেন 4 আগস্ট পর্যন্ত তারা সেখানে মহড়া করেছিল এবং তারা এখানে এই অস্ত্র শস্ত্র লাঠি ছুটা নিয়ে 4 আগস্ট যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য এখানে সমাবেশ করেছিল। কিন্তু কালের আবর্তনে একদিন পরেই তাদেরকে এই লোহাগাড়া তথা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো ঘোষণা দিতে চাই, এই লোহাগাড়ার ময়দানে কোন চাঁদাবাজ এতদিন পর্যন্ত যারা চাঁদাবাজি করেছিল, যারা বিভিন্নভাবে এই লোহাগাড়ার মানুষকে হয়রানি করেছিল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যারা দখলদারিত্ব চালিয়েছিল, এইসব হকারদের উপর যারা চাঁদাবাজি করেছিল, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কালের আবর্তনে তারা আজকে হারিয়ে গেছে। যদি সামনে কেউ এই সুযোগ নিতে চায়, সর্বস্তরের মানুষ তাদেরকে প্রতিহত করবেন, নিজ নিজ জায়গা থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিবেন। এই লোহাগাড়ায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অস্ত্রবাজি চলবে না, কোনো সন্ত্রাসবাদী চলবে না, কারো উপর জুলুম চলবে না। এই লোহাগাড়ার ময়দানে ইসলামের যে বীজ দক্ষিণ চট্টগ্রামে বপন হয়েছে, সেই লোহাগাড়ার মাটিতে ইসলামের সেই বীজ আরো বিশালভাবে প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ। আজকে যারা এখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা থেকে আমরা এটাই আহ্বান করব, এখান থেকে যে সব শিক্ষণীয় বিষয়গুলো আজকে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেই সব বিষয়গুলো আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সেগুলো মেনে চলার চেষ্টা করব। এবং কেউ যদি কোনোভাবেই আবারও জুলুম করতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়, মানুষের উপর অত্যাচার চালাতে চায়, আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, সর্বশেষ এই লোহাগাড়ার শান্তি শৃঙ্খলা থেকে সবকিছু দেখভাল করা আমাদের দায়িত্ব। এই লোহাগাড়ার মাটি এবং মানুষের যারা এতদিন পর্যন্ত আমরা
লোহাগড়ার বিভিন্ন স্তরের মানুষকে মামলা হামলা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়া করেছিল, তাদেরকে আমরা এই কথা বলতে চাই, আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো উপর কোনো জুলুম করব না, কারো উপর কোনো প্রতিশোধ আমরা ব্যক্তিগতভাবে নিব না, কিন্তু আমরা যারা অবশ্যই অপরাধী তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। এজন্য সকলকে আজকে যারা এখানে আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ইসলামী সংস্কৃতির এই চর্চা যাতে দিক থেকে দিগন্তে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে ছড়িয়ে যায় সেই আহ্বানটুকু রেখে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি